হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটি আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। আজকের খবরটি হলো ডব্লিউবি সেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেটা কলেজ সার্ভিস কমিশন কন্ডাক্ট করে সেট এক্সাম, সেই সেট এক্সামের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। সেট এক্সামের রেজাল্ট পাবলিশড হয়েছে। তো কিভাবে এই সেট এক্সামে তোমরা কারা পাস করেছো কিভাবে জানবে? না, এই যে গুগলে যাবে, তোমরা মোবাইল থেকে যেতে পারো বা কম্পিউটারের মাধ্যমেও যেতে পারো। গুগল ক্রোম থেকে গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে ডব্লুবি ডব্লুবিএসইটি ডব্লুবিএসইটি বলে লিখবে সেট রেজাল্ট, ডব্লুবি সেট রেজাল্ট বা ডব্লুবিএসইটি, ডব্লুবি সেট সেখানে লিখবে, বা ডব্লুবিসিএসসি, ডব্লুবি সেট লিখলে দেখবে এখানে ডব্লুবিসিএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে লিঙ্ক এখানে দেখাবে। তো আমরা এখানে প্রথম লিঙ্কে ক্লিক করব, ডব্লুবিসিএসসি প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করব। সেই লিঙ্কে ক্লিক করলে দেখবে সিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের পেজে কিন্তু ঢুকে যাবে। তো এখানে ডব্লুবিসিএসসি অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের যে পেজ, সেই পেজে কিন্তু আমরা ঢুকে গিয়েছি। সেই পেজে দেখো এখানে আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, ডান দিকে দেখবে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে লেখা আছে। তো সেই অ্যাপ্লিকেন্ট লগ ইনে যাবে। অ্যাপ্লিকেন্ট লগ ইনে যাওয়ার পরে দেখবে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেমটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডে হচ্ছে তোমার ইউজার নেম দেওয়া আছে, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার সেটা হচ্ছে তোমার ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ, নামের প্রথম দুটো অক্ষর। ধরে নাও কারোর নাম হচ্ছে সুশান্ত, তাহলে প্রথম দুটো অক্ষর হচ্ছে SU, তারপরে তার ডেট অফ বার্থ যদি হয় 1/1/1991, তাহলে হবে 01011991। তাহলে ইউজার নেমটা হচ্ছে তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ, নামের প্রথম দুটো অক্ষর। ধরো কারোর নাম সুশান্ত, তাহলে SU, তারপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ যদি হয় যে 1/1/1991, তাহলে 01011991, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড। তো এখানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবে একটা পেজে লগ ইন হয়ে গেছে। পেজটা হচ্ছে যে লগ ইন পেজ দেখাচ্ছিল, সেই পেজে লগ ইন হয়ে গেছে। সেই পেজে ঢোকার পরে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডের যেখান থেকে ডাউনলোড করেছিলে সেই পেজে ঢুকে যাবে। সেই পেজে ঢুকে যাওয়ার পরে তারপরে বাঁদিকে দেখবে রেজাল্ট বলে আছে, ওই রেজাল্টে ক্লিক করলেই তোমার রেজাল্ট কিন্তু তুমি দেখতে পাবে। বাঁদিকে রেজাল্ট বলে থাকবে, নিচে রেজাল্টে ক্লিক করলে কিন্তু ওই তোমার রেজাল্টটা তুমি দেখতে পাবে। তো সেই জন্য আজকের খবর হচ্ছে এটুখানি, যে ওয়েস্ট বেঙ্গলের যে সেট এক্সাম হয়েছিল, সেই সেট এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে। এইবারে এখানে যে কাট অফ মার্কস, সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ মার্কস, সেটা কিন্তু এখনও অফিসিয়ালি পাবলিশড হয়নি। অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে আমরা একটা কাট অফ মার্কস মোটামুটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোন সাবজেক্টের কত কাট অফ মার্কস এসছে, কিন্তু সেটা অফিসিয়ালি কোনো আপডেট হয়নি বা অফিসিয়ালি কোনো খবর আসেনি। যদি এর অফিসিয়ালি কোনো মানে সাবজেক্ট ওয়াইজ যদি অফিসিয়ালি পাবলিশড হয় কাট অফ মার্কস, তখন কিন্তু এখানে কাট অফ মার্কসগুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে দেখো কোনো অফিসিয়ালি কোনো কাট অফ মার্কসের কোনো অফিসিয়ালি PDF এখানে দেওয়া হয়নি যে কোন সাবজেক্টের কত কাট অফ মার্কস আছে। তো সেটা যখন বেরোবে তখন সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তাহলে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে গুগলে গিয়ে লিখবে ডব্লিউবি সেট বা ডব্লিউবি লেখার পরেই এই পেজে ঢুকে যাবে। ডব্লিউবিসিএসসি প্রথমেই দেখবে ডব্লিউবিসিএসসি বলে লেখা আসবে। তো সেখানে ক্লিক করলেই দেখবে এই পেজটায় ঢুকে যাবে। এই পেজটা ঢুকে যাওয়ার পরেই দেখবে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ঢুকে গেলেই এখানে ইউজার নেম অর্থাৎ তোমার রোল নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে তোমার নামের প্রথম দুটো অক্ষর এবং ডেট অফ বার্থ অর্থাৎ প্রথমে ডে, তারপর হচ্ছে মান্থ এবং তারপর হচ্ছে সাল,
পরপর দিলেই কিন্তু ওটাই হচ্ছে তোমার পাসওয়ার্ড। ওটাতে ঢুকে গেলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে বাঁদিকে দেখবে রেজাল্ট বলে আছে, রেজাল্টে ক্লিক করলে দেখবে তোমার রেজাল্ট তুমি জানতে পারবে। তো এই হলো আজকের মোটামুটি আমার আলোচনার বিষয়। যারা পরীক্ষা দিয়েছো তারা একবার দেখে নাও যে তোমাদের সেটের পাস হয়েছে কি না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।